হ্যালো বন্ধুরা, সোনো সোনো লাইফস্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে রবিবার, ছুটির দিন। আজকে একটু যাব, বাজারে যাব। আমি, আমার ছেলে, আমার বর একসঙ্গে যাব বাজারে একটু ঘুরতে। তোমাদের সেই বাজারের ভিডিওটা একটু দেখাবো, দেখবে কেমন লাগে। পুরোটা হয়তো ভিডিও করতে পারবো না, কিছুটা ভিডিও করব। তো তোমাদের সেইটুকুনেই দেখাবো। তো চলো দেখাই, বেরোই এখন বাজারে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি এখন। সাইকেলে যাচ্ছি, ছেলে সাইকেলে বসছে আর আমার বর মশাই সাইকেল নিয়ে যাচ্ছে। এই দেখো চারিদিকে কত সুন্দর লাগছে। আমার ছেলে ময়ূর দেখতে পেয়ে গেছে সেদিকে। আর সেইখানে একটা ময়ূর বসে আছে, দেখো সেইখানে পোস্টারের উপর। এই যে আমার ফ্যামিলি, ছোট্ট ফ্যামিলি। একটা ছেলে টাটা করে দিচ্ছে। এইটা একটা কোম্পানি, কত সুন্দর কোম্পানির সামনে দেখা কালো মতো দেখা যাচ্ছে, সেইটা হচ্ছে মৌচাক। মৌচাক হয়েছে, কত সুন্দর নারকেলের গাছ দিয়ে সাজানো আছে। দেখো যাচ্ছি, সামনেই মেন রোড আছে, বাস যায় সেই রোডটায়। এই যে একদম লাস্টে সেইখানে আমার রুম, একদম শেষের দিকে আমার রুম। আর কত সুন্দর বাতাস হচ্ছে, দেখো মেঘলা মেঘলা আবহাওয়া। এই দেখো কত সুন্দর লাগছে। আর আমার ছেলে দেখছে চারিদিকে। সামনে মেন রোড, বেশি দূর না আমার রুম থেকে। বাজারটা 10 মিনিট মতো লাগে সাইকেলে করে গেলে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আসার সময় সাইকেলে আসবো। এই যে মেন রোড, রাস্তা পার হচ্ছি এখন আমরা। আর আমার ছেলে বাজারে যাবে বলে তার বাবার কাছ থেকে 10 টাকা একটা কয়েন নিয়ে রেখেছে। হ্যাঁ, চাইলে দিচ্ছে না, মুখে ঢুকে ভরে দেবে, এই জন্য চাইছি, দিচ্ছে না। রেখেছি, লক্ষ্য রেখেছি। বা 10 টাকা কয়েনটা হাতে করে নিয়েই বাজার যাচ্ছে, দিবে না একদম। এই যে যাচ্ছি, আর কত সুন্দর একটা ফুলের গাছ দেখতে পেলাম, কৃষ্ণচূড়া ফুলের গাছ। সেইটা অনেক ফুল ধরেছে। এইখানে একটা রাস্তার সাইডেও একটা আছে, এই দেখো দেখাচ্ছি ভালো করে তোমাদের। কত সুন্দর, এইটাতে কম ফুল হয়েছে, কত সুন্দর। এদিকে গাছপালাগুলো এত সুন্দর, ছাউনিটা প্রচুর। এই দেখো পয়সা দিচ্ছে না, চাইছি দিচ্ছে না, বাজার নিয়ে যাচ্ছে দিবে না একদম। দোকানে যাওয়ার কথা বললে, বাজারে যাওয়ার কথা বললে পয়সা পয়সা। মেঘটা কত সুন্দর লাগছে দেখো। এখানে একটা মন্দির আছে, মনসা মন্দিরের মতো, সাপের ঢিপি আছে দেখো। এখানে একবার এসেছিলাম, ছেলে যখন হয়েছিল না, এখানে পুজো দিয়েছিলাম। এই দেখো কত সুন্দর সাপের ঢিপি, তার চারিদিকে বেড়া করানো আছে। না সাপ থাকে বলে এর ভিতরে, সত্যি নাকি মিথ্যা জানি না বলে। এইখানে তার পাশে আরেকটা মন্দির, এটা দুর্গা মন্দির। এই যে মন্দির, ভালো করে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো ভিতরে ঢুকেছিলাম, কত সুন্দর দোলনা আছে। দোলনাটা নাকি সবাই পুজো দিতে এলে দোলনাটা হাত দিয়ে দুলিয়ে দিলে ভালো নাকি বলে, আমি একবার দুলিয়েছিলাম। এই যে যাচ্ছি, সামনে কোম্পানিও আছে, সেখানে সিসিটিভি লাগানো আছে, তো এই জন্য সেদিকে আমি, অনেক ছেলেরা কাজ করছে, সেইটা ক্যামেরা করতে পারিনি। এই যে ট্যাঙ্কিটা দেখছো, এই ট্যাঙ্কি থেকে আমাদের এইদিকে জল আসে, রুমের দিকে সপ্তাহে 2 বার জল আসে। যে বাজারের মুখ এইটা, প্রথম ঢুকার মুখ এইটা। পুরোটা হয়তো তোমাদের দেখাতে পারবো না, কিছুটা দেখাবো। যে ঢুকছি আমরা, সপ্তাহে একবার বাজারের জন্য প্রচুর লোক হয়, অনেক দূর দূর থেকে লোক আসে। অনেক বাঙালিরা ধারে পাশে যে কাজ করে তারা গাড়ি ভাড়া করে নিয়ে আসে, দিয়ে অনেক বাজার করে নিয়ে যায় এখান থেকে। পুরো যেন 1 সপ্তাহ চলে যায় সেই রকম। কত সুন্দর দেখো, সাইডে 2 সাইডের বাজার বসছে। পুরো অনেক বড় এরিয়া, অনেক বড়। পুরোটা শেষ করতে পারবো না হেঁটে হেঁটে গেলেও, এই জন্য যতটা দরকার ততটাই বাজার করি, পালিয়ে আসি। যখন দরকার হয় ওই পাশটা যাই। সেই বাজারের ভিতরে একটা ট্যাঙ্কি করা আছে জলের। এইখানে বাথরুম আছে, বাজারে যারা বাথরুম করে পয়সা দেয়, 10 টাকা করে নেয়। অনেক গরিব মানুষরাও এখানে থাকে, রাতে থাকে, দেখেছি আমি এখানে। এই দেখো কত সুন্দর সুন্দর দোকান। শুটকি মাছের দোকানও আছে, আমি তো শুটকি মাছ পছন্দ করি না। এই দেখো সামনে শুটকি মাছ, আমি নাক বন্ধ করে যাচ্ছি এই জন্য। কত সুন্দর সুন্দর ঝুড়ি দেখো, খুব সুন্দর লাগে বাজারটা, খুব সুন্দর লাগে। কিন্তু যা বলবে, আমাদের পছন্দের মতো খাবার পাই না এখানে। যা পাই সেইটা নিয়ে খেতে হয় বেশিরভাগ। আমরা আলু পেঁয়াজ আদা রসুন এইটা বেশিরভাগ আনি। এর থেকে শাকটা, কলমি শাক এক একবার পাই, এক একবার পাই না। বাঙালিরা নিয়ে বসে দেখি। এই যে মুড়িটা আনি, আটা প্যাকেট আনি। আর কলাটা এখানে সস্তা, কলাটা আনি এখান থেকে, কলা আনি, পেঁপে এগুলো আনি। ফলটা ভালো পাওয়া যায়, অনেক ফল আমি সেই দিকে বাড়ির দিকে দেখিনি, কিন্তু এইখানে এসে দেখছি। আর ফুলটা এইদিকে প্রচুর বিক্রি হয়, কেননা এরা সবসময় ফুলটা ব্যবহার করে। এইখানে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখলাম। মেঘটা কত সুন্দর লাগছে দেখো, মেঘলা মেঘলা তো দেখতে হেভি লাগছে। কারা কারা এইখানে থাকো বলো, তামিলনাড়ুতে কারা 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 এসে কাজ করো আমার মতো এসে। আমি কাজ করি না, বাড়িতে থাকি, রান্নাবান্না করি। কিন্তু তোমরা এখানে ফ্যামিলি কারা থাকো বলবে কমেন্ট করে, যদি থাকো জানলে ভালো হয়। আমি তো এখন আছি, হয়তো বর্তমান, এরপরে থাকবো না, হয়তো বাড়ি চলে যাব, নাও আসতে পারি। আমার বড় একা আসবে। আমার ছেলে এখনও হাতে পয়সাটা নিয়ে আছে, বাজারে যাবে, আইসক্রিম খাবে। আমরা যতবার বাজারে গেছি আইসক্রিম দোকান দেখতে পাই না,
আমার বর যখন একা আসে তখন আইসক্রিম দোকান দেখতে পায়। এই যে আলু ভাজছি আমি, আমার বর ক্যামেরা করে দিচ্ছে, আমার ছেলে দাঁড়িয়ে আছে। আলুগুলো ভালো নয় এবারে, সব আলু কাটা, ভেতর থেকে বেছে বেছে নিতে হচ্ছে, বেশিরভাগ আলু কাটা। দেখি ভালো পাই কতটুকু নেই, 2-3 কিলো হলে আমাদের হয়ে যায়, কেননা দোকানে আলু নিলে বাজার থেকে সস্তা পাই, দোকানে আলু আনার থেকে বাজারে আনাই ভালো। আমি আলু ভাজছি আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে। দেখো কত সুন্দর, উপরে কত সুন্দর করা আছে, অনেক বড়, 2 সাইডে করা আছে, মাঝখানেও তো বসছে দোকান, মানুষও যাচ্ছে। এই 2 সাইডে যে ঘর মতো করা আছে অনেক বড়, এখানে পয়সা দিয়ে বসতে হয়। কত সুন্দর নাম্বার দেওয়া আছে, দেখো এই নাম্বার অনুযায়ী তারা বসে। প্রচুর বাঙালি লোক, প্রচুর কাজ করে, বাইরের লোক এখানে অনেকে এসে, বাঙালি বেশিরভাগ দেখি এখানে। দেখলে কথা বললে ভালো লাগে, যে বাঙালিও আমার সঙ্গে দেখা হয়ে গেল। বেশিরভাগ না হলে তো সবাই তামিল ভাষায় কথা বলে এখানে। আর আমার ছেলে কোথায় ঢোল বাজছে দেখতে পেয়ে গেছে, দেখবে বললো, এই জন্য আমি ক্যামেরা করলাম, একটু তোমাদের দেখালাম। এই মাছটা তারা এরকম দোকানে দোকানে এসে, কত সুন্দর ময়ূর পালক দিয়ে সাজানো আছে, কী ঠাকুর জানি না, প্রত্যেক দোকানে দোকানে এসে 10 টাকা 20 টাকা যে যেরকম পারে দেয়। এই যে ঢোল বাজাতে বাজাতে এরকম পুরো বাজারটাই ঘুরে, 2 জন নিয়ে ঘুরছে দেখছি, একজন ওইদিকে চলে গেছে আর একজন এইদিকে আছে, এই জন্য ক্যামেরা করলাম একটু। ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, আর যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো, এরকম ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থাকবে তোমরা সবাই।